আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। শোনা যায়? ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, শুরু করি আমরা। তো গতদিন আমরা তো কোয়ান্টাইজেশনটা দেখলাম, একটা পিসিএম এ কনভার্ট করার জন্য, তার মানে একটা অ্যানালগ সিগন্যালকে পুরোপুরি ডিজিটাল করার জন্য যে স্টেপস গুলো, সেগুলো হচ্ছে পিসিএম। ঠিক আছে, পিসিএম এর মাধ্যমে আমরা একটা অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল পাই। ওকে, তো সেই স্টেপস এর মধ্যে ফার্স্ট স্টেপ কি আমাদের, বলো কেউ? ফার্স্ট স্টেপটা কি? স্যাম্পলিং। স্ট্যাম্পিং, তাই তো? আর সেকেন্ড স্টেপ কোয়ান্টাইজেশন। থার্ড স্টেপ কি? এনকোডিং। এনকোডিং, রাইট। ঠিক আছে, তো থার্ড স্টেপের মাধ্যমে আমরা পুরোপুরি বাইনারিতে ওটাকে কনভার্ট করি, রাইট? তো কোয়ান্টাইজ ভ্যালু গুলাকে আমরা, এই যে এটা হচ্ছে তোমার ধরো একটা, যদি বলি যে এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। ঠিক আছে, এখানে এই যে লেয়ারে তোমার বিভিন্ন লেভেলে তোমার ভ্যালু গুলাকে, অ্যামপ্লিটিউড গুলাকে ডিসক্রিট ভ্যালু দেওয়া হয়। ঠিক আছে, এই লেভেল গুলা, যদি ডিসটেন্স গুলা লেভেল টু লেভেল ডিসটেন্স ইউনিফর্ম হলে তাকে বলে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, আর লেভেল টু লেভেল ডিসটেন্স যদি নন ইউনিফর্ম হয় তাহলে বলবো এটাকে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। ঠিক আছে, তো আমরা ইউনিফর্ম কোয়ান্টাইজেশনটা দেখছিলাম। তো সেখানে যে এররটা হয়, এররটা মানে কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে, তার মানে কোয়ান্টাইজেশন এরর কি? কোয়ান্টাইজেশন এরর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে কোয়ান্টাইজ ভ্যালুর যে ডিফারেন্সটা। ঠিক আছে, একটা স্যাম্পল যদি এখানে থাকে, সেটা তো পুরোপুরি তোমার লেভেলের ভ্যালুটা আর কোয়ান্টাইজ ভ্যালুটা সেম নাও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো এখানে যদি একটা আমার স্যাম্পল থাকে, তো এই স্যাম্পলের অরিজিনাল ভ্যালু আছে এখানে। ঠিক আছে, এখানে আছে অরিজিনাল ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালু এটা, বাট কোয়ান্টাইজ ভ্যালু হচ্ছে হয়তো নিচেরটা টাচ করবে, তাই না? যেহেতু নিচেরটা কাছে আছে, কিন্তু এখানে যে ডিফারেন্সটা আছে, এই ভ্যালু দুইটার মধ্যে ডিফারেন্সটাকে বলে কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে, কোয়ান্টাইজেশন এরর। এখন কোয়ান্টাইজেশন এরর কত হতে পারে? ম্যাক্সিমাম, যেহেতু এই দুটা ডিফারেন্স হচ্ছে ডেল, তো ম্যাক্সিমাম ডেল বাই 2, পজিটিভ ডেল বাই 2 বা নেগেটিভ ডেল বাই 2। মিনিমাম হতে পারে মাইনাস ডেল বাই 2, আর পজিটিভ ডেল বাই 2 হতে পারে ম্যাক্সিমাম, এবং সেটা একটা স্ট্রেট লাইনের মতো করে ভ্যারি করে, যতটুকু টাইম পিরিয়ডের মধ্যে ভ্যারি করে, যে মাইনাস ডেল থেকে ডেল পর্যন্ত তোমার একটা নির্দিষ্ট ভ্যালু, মাইনাস ডেল বাই 2 থেকে ডেল বাই 2 পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যারি করতে পারে। তো এটা হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। তো কোয়ান্টাইজেশন এররটা, আর আমরা এই যে ডেল্টাটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? ডেল্টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, মিনিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে একটা সিগন্যালের এতটুকু। এটাকে যদি আমরা লেভেল দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো এক একটা স্টেপ ভ্যালু। ঠিক আছে, এক একটা স্টেপের ভ্যালু তাহলে ডেল ইকুয়াল টু এক্স ম্যাক্স মাইনাস এক্স মিনিমাম বাই এল মাইনাস 1। ঠিক আছে, নাম্বার অফ লেভেলস, এল হচ্ছে কি নাম্বার অফ লেভেলস। এই যে আমরা যতগুলা লেভেলে ভাগ করছি, এই যে এগুলা হচ্ছে লেভেল। ঠিক আছে, যতগুলা লেভেলে ভাগ করব, সেই লেভেল দিয়ে ভাগ দিলে আমরা পাবো নাম্বার অফ তোমার এক একটা স্টেপের সাইজ। ঠিক আছে, যেমন ধরো এখানে স্টেপ সাইজ কতটুকু, এইটুকু হচ্ছে স্টেপ সাইজ। ঠিক আছে, স্টেপ সাইজ। এখানে নাম্বার অফ লেভেলস কয়টা? এখানে নাম্বার অফ লেভেলস আছে 8টা। ঠিক আছে, 8টা লেভেল আছে, তাহলে 8টা লেভেল দিয়ে আমরা যদি টোটাল ভ্যালুটাকে ভাগ দেই, তাহলে পাবো আমি স্টেপ সাইজ। ঠিক আছে, তো সেটা যদি লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ডেল ইকুয়াল টু এক্স ম্যাক্স মাইনাস এক্স মিনিমাম বাই এল মাইনাস 1। জিরো ভ্যালুটাকে বাদ দিলে এল মাইনাস 1 পাচ্ছি। ঠিক আছে, জিরো লেভেলটাকে বাদ দিলে, তাহলে এটা হচ্ছে ভ্যালু। আর এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আবার এল ইকুয়াল টু, এখানে যদি বাইনারি কোড করি আমরা, যেহেতু বাইনারি কোড করছি এনকোডিং করার সময়, তাহলে আমরা এল ইকুয়াল টু লিখতে পারি 2 টু দি পাওয়ার বি। যেহেতু 8টা লেভেলকে আমরা 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে আমরা লিখতে পারি লেভেল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বি। দ্যাট মিন্স এল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বি লিখতে পারি। এই জায়গাটাতে আমরা এল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বি লিখতে পারি। ওকে, এল এর জায়গায়। তাহলে কোয়ান্টাইজেশন এরর আমরা জানি এটা। কোয়ান্টাইজেশন এরর আমরা জানি অ্যাকচুয়াল ভ্যালু আর কোয়ান্টাইজ ভ্যালুর মধ্যে পার্থক্য, এবং আমরা যেটা থেকে দেখলাম, এখানে কোয়ান্টাইজেশন এররের ইকুয়েশনটা হবে তোমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, তার মানে y ইকুয়াল টু mx।
তাহলে সেই হিসেবে আমার এখানে যদি y হয় ইকিউ, তার মানে এরর ইকিউ ইকুয়াল টু হওয়ার কথা ডেল বাই 2 টাউ টি, রাইট? ডেল বাই 2 টাউ টি, তার মানে ইকিউ এর ভ্যালু হওয়ার কথা ডেল বাই 2 টাউ টি। এখন আমরা যদি সিগন্যাল টু নয়েজ রেশিও ডিরাইভ করতে চাই, এটা বের করতে চাই এটার জন্য, তাহলে আমরা জানি পাওয়ারের ইকুয়েশন কি, এররের পাওয়ারের ইকুয়েশন লিখবো আমরা, ঠিক আছে? মিন স্কয়ার এরর পাওয়ার পিকিউ ইকুয়াল টু হচ্ছে তোমার যে পাওয়ার ইকুয়েশন যেভাবে লেখে সেভাবে লিখলাম 1/2 2 টাউ কতটুকু পর্যন্ত ভ্যারি করছে 2 টাউ মাইনাস টাউ থেকে টাউ, তার মানে 2 টাউ পর্যন্ত তোমার টাইম পিরিয়ড। তাহলে মাইনাস টাউ থেকে টাউ পর্যন্ত ভ্যারি করে ইকিউ স্কয়ার টি, ঠিক আছে? এররটা ইকিউ স্কয়ার টি, তার মানে এররের পাওয়ার। ওকে, এররের পাওয়ারটা বের করলাম, মিন স্কয়ার পাওয়ার। তারপর যদি আমি বলি এটা 0 থেকে টাউ পর্যন্ত ভ্যারি করবে, 0 থেকে টাউ পর্যন্ত যদি ভ্যারি করে তাহলে লিখতে পারি 1 টাউ 0 টু টাউ, এভাবে লিখতে পারবো। তাহলে আমার এই এররের পাওয়ারটাকে আমরা সিগমা স্কয়ার দিয়ে এক্সপ্রেস করছি। এররের পাওয়ার ইকুয়াল টু পিকিউ ইকুয়াল টু 1 টাউ 0 টু টাউ ডেল বাই 2 টাউ স্কয়ার টি স্কয়ার টি, ডেল বাই 2 টাউ। কেন? ইকিউ ইকুয়াল টু আমরা বললাম কত, ইকিউ ইকুয়াল টু ডেল বাই 2 টাউ টি, এখান থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে যেটা পাওয়া যায়, ইকিউ ইকুয়াল টু ডেল বাই 2 টাউ বাই ডেল বাই 2 টাউ টি, রাইট? ডেল বাই 2 টাউ টি। তাহলে এটা এখানে যদি বসিয়ে দেই ডেল বাই 2 টাউ স্কয়ার টি স্কয়ার পাচ্ছি, রাইট? তারপর এটা ইন্টিগ্রেশন করলে পাবো ডেল স্কয়ার বাই 12। আচ্ছা, এটা পেয়ে গেলাম এররের পাওয়ার। এখন আমরা জানি এসকিউএনআর, সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও ইকুয়াল টু হচ্ছে সিগন্যাল পাওয়ার বাই এররের পাওয়ার, ঠিক আছে? নয়েজের পাওয়ার বা এররের পাওয়ার, সেটা নয়েজ পাওয়ার। এটা হচ্ছে সিগন্যাল পাওয়ার, এটা নয়েজ পাওয়ার, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার। তাহলে সিগন্যাল পাওয়ার এত, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার পেলাম ডেল স্কয়ার বাই 12, ডেল স্কয়ার বাই 12। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি। আবার ডেল ইকুয়াল টু আমরা জানি এটা, ডেল ইকুয়াল টু জানি 2a বাই 2 টু দি পাওয়ার b মাইনাস 1 স্কয়ার, ঠিক আছে? এখানে পেলাম এটা। তারপর এটাকে সিম্পলিফাই ফর্মে সিম্পলিফাই করলে এভাবে পাচ্ছি, দেন কাটাকাটি করে এখানে 2 স্কয়ার আছে, কাটাকাটি করে পাচ্ছি 3 সিগমা স্কয়ার, এই ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে? এখন এটাকে যদি ডিবি তে কনভার্ট করো, এই ইকুয়েশনটাকে যদি ডিবি তে আমি কনভার্ট করি তাহলে 10 লগ দিয়ে 10 লগ করব, ঠিক আছে? পুরাটাকে 10 লগ করলে এখানে আসবে 10 লগ 3, এটা আসবে 10 লগ 3, প্রথমটা আসছে 10 লগ 3, দেন বাকিটা 10 log sigma square by a square, ঠিক আছে? sigma x square by a square এটা, দেন 20 log to the power b minus 1। 20 কেন? এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে 10 হয়ে যাবে 20 log to the power b minus 1। আচ্ছা, এখানেও দেখো যদি চিন্তা করি এখানেও একটা হোল স্কয়ার হয় তাহলে এখানেও একটা 20 আসবে, পরে আসছে অবশ্যই, এটা অনেক পরে আছে, অসুবিধা নাই। এখন sigma x square by a square এভাবে এই ফর্মে আসলো। এখন একটা অ্যাপ্রক্সিমেশন ধরা যায় ফর হায়ার ভ্যালুস 2 টু দি পাওয়ার b minus 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার b, অনেক বেশি বড় ভ্যালুর জন্য 2 টু দি পাওয়ার b minus 1 হচ্ছে 2 টু দি পাওয়ার b, এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে ডিবি তে যদি আমরা লিখি 10 log 3 ইকুয়াল টু 4.77, দেন এটা আসলো, দেন এটা আসলো। এটা যদি আমি ক্যালকুলেট করে ফেলি 20 log 2 20 log 2 আর এই বিটা চলে আসবে সামনে, রাইট? যেটা এটা স্কয়ার ফর্মে আছে, বিটা চলে আসবে, তাহলে 6.02 বি। আচ্ছা, এখন আমরা যদি এর ভ্যালুটাকে 1 ধরে নেই তাহলে আমরা যেটা পাবো 4.77 20 log 10x 6.02 বি, ঠিক আছে? এখন সিগমা এক্স মানে কি? সিগমা এক্স হচ্ছে আমার সিগন্যালের পাওয়ার, রাইট? সিগন্যালের পাওয়ার এ হচ্ছে পিক ভ্যালু, এটা হচ্ছে পিক ভ্যালুটা, নিচে আছে মাইনাস এ, তাই না? তাহলে আমার এটা সিগন্যালের পাওয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই 2, ঠিক আছে? a স্কয়ার বাই 2, তাহলে সিগমা x ইকুয়াল টু a স্কয়ার বাই 2 ইকুয়াল টু 1/2, যেহেতু এর ভ্যালু আমরা 1 ধরে নিয়েছি এখানে, তাহলে 1/2 এই ভ্যালুটা সিগমা x এর জায়গায় বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো এটা, ঠিক আছে? SQNR in dB 1.76 প্লাস 6.02 বিট, তার মানে বিট সংখ্যা, নাম্বার অফ বিটস এর উপর ডিপেন্ড করছে SQNR কত হবে, ঠিক আছে? কোনো এই ব্যাপারে কোনো কোশ্চেন আসছে না? সবাই বুঝতে পারছে? আমি বুঝে গেছি।
হ্যাঁ বুঝি নাই, কি বললেন? ম্যাম বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে। তারপর নন ইউনিফর্ম কোয়ান্টাইজারটা কি জানো? নন ইউনিফর্ম কোয়ান্টাইজারে এই যে স্টেপ সাইজটা সমান হবে না সব সময়। এখানে হয়তো এক ধরনের স্টেপ সাইজ, আবার আরেকটা একটু বড় হবে, আরেক জায়গায় একটু ছোট হবে, এরকম ডিপেন্ডস। ঠিক আছে, যে কিভাবে আমি ডিজাইন করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করছে যে নন ইউনিফর্ম কোয়ান্টাইজারের স্টেপ সাইজ কি হবে। এখন নন ইউনিফর্ম কোয়ান্টাইজার কিভাবে ডিজাইন করা হয়? Non-uniform quantizer is equivalent to passing the baseband signal through a compression, then applying the compressed signal to the uniform quantizer. ঠিক আছে, নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন কিভাবে করা হয়? প্রথমে সিগন্যালটাকে, মেসেজ সিগন্যালটাকে একটা কম্প্রেসর দিয়ে পাস করানো হয়। ঠিক আছে, মেসেজ সিগন্যালের যে বেসব্যান্ড সিগন্যালের যে স্যাম্পল, আমরা তো স্যাম্পলিং করছি আগে, স্যাম্পলিং করার পরে কোয়ান্টাইজেশন করব। আগে যে স্যাম্পলিং করলাম ওই স্যাম্পল গুলাকে আমরা একটা কম্প্রেসর দিয়ে পাঠাবো, দেন এটাকে অ্যাপ্লাই করব এই কম্প্রেস সিগন্যালটাকে একটা ইউনিফর্ম কোয়ান্টাইজার, দেন উই উইল গেট দ্য নন ইউনিফর্ম কোয়ান্টাইজড সিগন্যাল। ঠিক আছে, এর মানে প্রথমে যে আমি কম্প্রেস করে ফেললাম সিগন্যালটাকে, তাতে আমার কিন্তু যে প্রবলেম গুলোর কথা আগে বলছিলাম যে কেন আমি নন ইউনিফর্ম করব। এখানে মনে আছে যে এখানে অনেকগুলা লেভেল যে আমরা যখন কনসিডার করছিলাম, এখানে যখন আমরা আচ্ছা এখানে যখন অনেকগুলো স্যাম্পল আছে, ধর এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে পাশাপাশি অনেকগুলা স্যাম্পলের ভ্যালু কত আসছিল? 111, রাইট? দেখো সবগুলার ভ্যালু 111, তাই না? তাহলে কি আমার এখানে এত কাছে, মানে এখানে যেটা আমরা করতে পারি যে কোয়ান্টাইজেশন লেভেল এখানে যদি কম্প্রেসড করে দেই, এই ভ্যালুগুলোকে একটু কম্প্রেসড করে দেই, তাহলে আমরা একটা লেভেলের ভ্যালু দিয়ে আমরা এটাকে ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, তার মানে এই স্লপটা যদি উপরের দিকে এভাবে না যেয়ে কি হতো, ধরো এটা যদি উপরের দিকে না যেয়ে আমি যদি বলি যে এখানে শেষ হয়ে গেছে সিগন্যালটা, ঠিক আছে, তাহলে কি হতো বলতো? তাহলে আমার এখানে একটা স্যাম্পলই থাকতো, বাকি স্যাম্পল গুলা আর ভ্যালু গুলা আমি ইগনোর করতে পারি, মানে স্যাম্পল বাকি স্যাম্পল গুলা ভ্যালু গুলা আর আমার না ধরলেও চলে। আমাকে যেটা করতে হবে যে এই সিগন্যালটাকে কম্প্রেস করতে হবে, স্যাম্পল গুলা যাতে কম হয়। ঠিক আছে, এই সিগন্যালটাকে আমি এমন ভাবে কম্প্রেস করব যেন আমার এখানে স্যাম্পল ভ্যালু পাওয়া না যায়। ঠিক আছে, এখানে যাতে কোনো স্যাম্পলের ভ্যালু না আসে, বা এই 1-1টা বারবার রিপিট করলে কি হচ্ছে, রিপিট করার কারণে আমার কিন্তু তোমার নাম্বার অফ বিটস বেড়ে যাচ্ছে, রাইট? পাশাপাশি অনেকগুলা 111 যাচ্ছে, তার মানে অনেকগুলা বিট যাচ্ছে, যেটা কোনো দরকার নেই। এখানে তো একটাই ভ্যালু 111, পুরাটার জন্য একটা ভ্যালু, এই পুরাটার জন্য একটা ভ্যালু, তাহলে পুরাটার জন্য যদি একটা ভ্যালু হলে আমার এতগুলো স্যাম্পলস তো দরকার নেই। তাহলে আমি একটা ভ্যালুতেই এটাকে কোয়ান্টাইজ করতে পারি এবং একবারই এটাকে পাঠাতে পারি। তাহলে এটার জন্য যেটা করা হয়, নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনটা করা হয়। নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনে যেটা করা হয় যে সিগন্যালটাকে প্রথমে সিগন্যালের স্যাম্পল গুলাকেই কম্প্রেস করে ফেলা হয়। ঠিক আছে, সিগন্যালের স্যাম্পল গুলাকে, এক একটা স্যাম্পল যে ক্রিয়েট হচ্ছে ওগুলাকে আগে কম্প্রেস করা হয়, দেন এটাকে অ্যাপ্লাই করা হয় ইউনিফর্ম কোয়ান্টাইজার। ওকে, তো এটা করার জন্য in order to restore the signal samples to their correct relative level, expander is used in the receiver. তার মানে এখানে তো আমি কম্প্রেস করছি, তখন আবার রিসিভার সাইডে কি করতে হবে, আমাকে একটা এক্সপান্ডার ইউজ করতে হবে। এক্সপান্ডার মানে কি, কম্প্রেশনটা অপোজিট অপারেশনটা করবে। ঠিক আছে, এখানে আমি কম্প্রেস করেছি, এখানে আমার রিসিভারে আবার এক্সপান্ড করে নিতে হবে সিগন্যালটা, যদি আমি কারেক্টলি ওই সিগন্যালের স্যাম্পল গুলাকে রিকভার করতে চাই। আচ্ছা, the combination of compression and expander is called compounder. এই দুটা কম্বিনেশনকে বলা হয় কম্পাউন্ডার। ওকে, আচ্ছা কিভাবে করা হয় একটু দেখি। দুইটা ইন্টারন্যাশনাল কম্পাউন্ডিং স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে এ ল আর একটা হচ্ছে মিউ ল। মিউ ল আর এ ল, এই দুইটা কম্পাউন্ডিং স্ট্যান্ডার্ড ফলো করা হয়। ঠিক আছে, যেগুলার কাজ হচ্ছে তোমার written up to 5 bits of precision by encoding signal data into 8 bits। 5 বিটের মতো প্রেসিশনে তোমার এই 8 বিটের, মানে এটা আমরা দেখি ডিটেইলে দেখলে আরেকটু বুঝতে পারবো। এক একটা সিগন্যালকে এনকোড করা হয় তোমার 8 বিটসে, ওটা কিভাবে করা হয় আমরা দেখি। ঠিক আছে, তো এই দুইটা স্ট্যান্ডার্ড আছে, এটা শুধু জানো। তারপর কিভাবে কাজ করে, এটা প্রসেস ডায়াগ্রাম হচ্ছে, এটা কিভাবে প্রসেস করা হয়। কিভাবে করা হয়, প্রথমে ইনপুট সিগন্যালটাকে একটা কম্প্রেসরের মধ্য দিয়ে পাস করা হচ্ছে, তারপর এটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে 1 সেকেন্ডে।
আচ্ছা এখানে কি হচ্ছে দেখো ইনপুট শুনতে পাচ্ছ? ইনপুট সিগন্যালটাকে ফার্স্টে কম্প্রেস করা হচ্ছে, দেখি তো আনমিউট করছি কিনা, হ্যাঁ। তারপর অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে, দেন রিসিভার এন্ডে আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে এক্সপ্যান্ড করা হচ্ছে, ঠিক আছে? তো কম্প্রেশনটা দেখো, এটা কি ধরনের সিগন্যাল দেখো তো, এটা লগারিদমিক সিগন্যাল না? Yes, ma'am. এখানে হ্যাঁ লগারিদমে কনভার্ট করা হচ্ছে, তার মানে ইনপুটটাকে যখন আমি একটা লগারিদমিক অপারেশন করব তখন সিগন্যালটা কম্প্রেসড হবে। কেন কম্প্রেসড হবে দেখো, এখানে যখন সিগন্যালে ইনপুট ভ্যালুর সাথে আউটপুটের রিলেশনটা দেখো, ইনপুট যখন কম, ভ্যালু কম, তখন দেখো এটা চেঞ্জ হচ্ছে খুব বেশি। লগারিদমিক সিগন্যাল কিরকম হয়, যখন ইনপুটের ভ্যালু কম তখন এটা চেঞ্জটা বেশ ভালো হয়, আর যখন ইনপুটের ভ্যালু হাই তখন এখানে চেঞ্জ কমে গেছে, তার মানে অলমোস্ট স্টেবল হয়ে গেছে, আউটপুটটা স্টেবল হয়ে গেছে। ইনপুটটা যখন কম তখন আউটপুট ভ্যারি করছে, বাট ইনপুটটা যখন বেশি তখন আউটপুট অলমোস্ট মানে স্যাচুরেটেড হয়ে যায়, রাইট? লগারিদমিক সিগন্যালটা এভাবে কাজ করে। তাহলে লগারিদম, যখন আমি ইনপুট একটা স্যাম্পলকে লগারিদম করব তখন এই প্রসেসিংটা হয়। তার মানে ইনপুটের লোয়ার ভ্যালুজ এর জন্য, ইনপুটের স্যাম্পল ভ্যালু গুলার যখন ভ্যালুটা তোমার লোয়ার ভ্যালুস, ধরো এই সিগন্যালে ধরো এখানে যখন লোয়ার ভ্যালুস হবে একটা স্যাম্পলের ভ্যালু, তখন ওইটার জন্য কম্প্রেশন কম হবে এবং হায়ার ভ্যালুস গুলোর জন্য কম্প্রেশন বেশি হবে, ঠিক আছে? কম্প্রেশন বেশি হবে, এখানে কম হবে এখানে বেশি হবে, তার মানে এই ইনপুটের জন্য আউটপুটে আমি ভ্যারিয়েশন পাবো, কিন্তু এই ইনপুট যখন দিব স্যাম্পল হিসেবে তখন এখানে ভ্যারিয়েশনটা কম হবে, তার মানে ইনপুটের ভ্যালু আর আউটপুটের ভ্যালু অলমোস্ট সেমই থাকবে, কিন্তু এখানে এক্সপ্যান্ড হবে একটু, ঠিক আছে? তো এভাবে করে যেটা করছে যে ইনপুট এবং আউটপুটের ভ্যালুর উপর ডিপেন্ড করে ওখানে সিগন্যালটাকে হায়ার ভ্যালুস গুলাকে কম্প্রেস করে ফেলা হচ্ছে, ঠিক আছে? লার্জ ভ্যালু গুলাকে কম্প্রেস করে ফেলা হয় এখানে। তারপর যেটা করা হয় ওগুলাকে আবার কোয়ান্টাইজ বা ডিজিটাল করা হয়। ডিজিটাল প্রথমে তো স্যাম্পল নিয়ে আমরা কাজ করি, দেন ওইটাকে আমরা কোয়ান্টাইজ করলাম, দেন আবার এখানে আমরা অ্যানালগে কনভার্ট করলাম, দেন এটাকে আবার এক্সপ্যান্ড করব, তার মানে এটা ইনভার্স লগারিদমিক অপারেশন। ওকে, তো এটা করা হচ্ছে। তো কেন করা হচ্ছে? হিউম্যান অডিটরি সিস্টেম ইজ বিলিভড টু বি লগারিদমিক প্রসেস। আমাদের অডিটরি সিস্টেমটাও কাজ করে লগারিদমিক প্রসেসে, ইন হুইচ হাই অ্যামপ্লিটিউড সাউন্ডস ডু নট রিকোয়ার দ্য সেম রেজুলেশন অ্যান্ড লো অ্যামপ্লিটিউড সাউন্ডস। আমাদের অডিটরি সিস্টেম মানে আমরা নর্মাল ভয়েস কমিউনিকেশনের কথাই বলছি এখানে, সেই ক্ষেত্রে আমাদের অডিটরি সিস্টেম একটা লগারিদমিক প্রসেসে কাজ করে, যেখানে হাই অ্যামপ্লিটিউড ভ্যালু গুলার জন্য রেজুলেশন তেমন দরকার হয় না, যেখানে লো অ্যামপ্লিটিউডের জন্য আমাদের রেজুলেশন ভালো থাকতে হয়, তার মানে এই চেঞ্জটা ভালো থাকতে হয়, বাট হায়ার ভ্যালুস গুলোর জন্য এত ভালো রেজুলেশন দরকার হয়। হিউম্যান ইয়ার তাহলে কি মোর সেন্সিটিভ টু দ্য কোয়ান্টাইজেশন নয়েজ ইন স্মল সিগন্যালস দেন লার্জ, তার মানে লোয়ার স্মল সিগন্যাল গুলোর মধ্যে কোয়ান্টাইজেশন নয়েজের কারণে আমাদের বেশি এফেক্টেড হয় আমাদের সিগন্যালটা দেন দ্য লার্জ সিগন্যালস, ঠিক আছে? তো এল ও মিউ ল এই দুইটা কোডিং অ্যাপ্লাই করে কি কোয়ান্টাইজেশন, লগারিদমিক কোয়ান্টাইজেশন, এই দুটা মেইন অপারেশন যেটা করে সেটা হচ্ছে একটা লগারিদমিক কোয়ান্টাইজেশন ফাংশন ইউজ করে টু অ্যাডজাস্ট দ্য ডাটার রেজুলেশন ইন প্রপোর্শন টু দ্য লেভেল অফ ইনপুট সিগন্যাল। এই দুটা ল এর মাধ্যমে আমরা কি করি, আলটিমেটলি একটা লগারিদমিক কোয়ান্টাইজেশন করি, ঠিক আছে? এই দেখো এটা মিউ ল এর ফাংশনটা এরকম, এখানে দুইটা লগারিদমিক ফাংশন ইউজ করা হয়, ঠিক আছে? আর এই এক্সটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে? ইনপুটটাকে এই ফাংশনে কনভার্ট করা হয়, প্রথমেই তোমার এই মিউ ল দিয়ে এটাকে কনভার্সন করা হয়। তাহলে কি করা হচ্ছে, এখানে লগারিদমিক কোয়ান্টাইজেশন ফাংশন ইউজ হচ্ছে কি জন্য, যাতে এই যে অনুযায়ী ইনপুটের লেভেল অনুযায়ী এটাকে তোমার এটার ভ্যালুটাকে অ্যাডজাস্ট করা যায় বা ডাটা রেজুলেশনটাকে অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এখানে লোয়ার ভ্যালুজের জন্য ডাটা রেজুলেশন ভালো থাকছে, হায়ার ভ্যালুর জন্য খুব একটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? Smaller signals are represented with greater precision. Smaller signal গুলা greater precision দেওয়া হয় এবং more data bits than larger signal, তার মানে smaller signal গুলার জন্য greater precision এখানে ইউজ করা হচ্ছে আমার, দেন হায়ার সিগন্যাল লার্জ সিগন্যালস এর জন্য দরকার নেই, এখানে যখন আমার হায়ার লোয়ার ভ্যালু গুলো আমি গ্রেটার প্রেসিশন দিচ্ছি তখন আমার বিটসও কিন্তু বেশি লাগছে, এখানে আমার বিটস বেশি লাগবে, কারণ এখানে দেখো আমরা এর আগে ডিসকাস করেছিলাম ক্লাসে
যে এখানে যদি আমার এক একটা সিগন্যাল হয় এরকম, ধরো একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এগুলাতে কিন্তু বেশ ভালো এরর, কোয়ান্টাইজেশন এরর অনেক বেশি। তাই এখানে যদি আমার কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যাটা বেশি হয় তাহলে কিন্তু আমার এররটা কমে যাবে। দেখো এখানে যদি একটা কোয়ান্টাইজেশন লেভেল থাকতো তাহলে এররটা এইটুকু থাকতো, কম একদম কমে যেত, তাই না? তাহলে আমার এখানে ভালো রেজুলেশন থাকতে হবে। এখানে যদি ভালো রেজুলেশন থাকে তাহলে আমার কোয়ান্টাইজেশন লেভেলিংটাও তোমার বেটার, তোমার ওই সিগন্যালটাকে ট্র্যাক করতে পারবে। তো এই উদ্দেশ্যে তোমার নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনে তোমার এই কম্প্রেশনটা করা হয়। তাহলে আমি লোয়ার ভ্যালুস গুলোর জন্য ভালো রেজুলেশন পাই এবং এগুলাকে বেশি বিটস দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তাই লোয়ার ভ্যালু গুলোর জন্য মোর ডাটা বিটস লাগে লার্জার সিগন্যালের চেয়ে, ঠিক আছে? The result is fewer bits per simple. ওভারঅল রেজাল্টটা কি? ওভারঅল রেজাল্ট হচ্ছে যে এখানের এগুলা যেহেতু আমার কমপ্রেসড হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমার বিটস আর বেশি লাগছে না, ঠিক আছে? এখানে আর বিটস বেশি লাগবে না আমার, ওই 111 যেমন পাশাপাশি অনেকগুলা যাচ্ছিল, এখানে আর তা হবে না। এখানে একটা লেভেল দিয়ে আমি কোয়ান্টাইজ করে ফেলতে পারবো এই ভ্যালুটাকে। এই ভ্যালুর জন্য শুধু একটা ভ্যালু হলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে রেজাল্ট হচ্ছে ওভারঅল রেজাল্ট যেটা ফিউয়ার বিটস পার স্যাম্পল। প্রত্যেকটা বিটসে স্যাম্পলের জন্য আমার ফিউয়ার বিটস লাগবে টু মেইনটেইন দা অডিবল সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের এটার উদ্দেশ্য বলতে পারো। আচ্ছা, এরপর মিউলো কম্পাউন্ডিংটা দেখি। মিউলো কম্পাউন্ডিং এটা ইউএস এবং জাপানের স্ট্যান্ডার্ড। তো এটা যেটা করে, লিমিটিং স্যাম্পল ভ্যালুস টু 13 ম্যাগনিটিউড বিটস। একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড তোমার 13 ম্যাগনিটিউড বিটস তে তোমার স্যাম্পল গুলাকে রিপ্রেজেন্ট করা হয়। The new law compression portion of this standard is defined mathematically by the continuous equation. এটা হচ্ছে তোমার নিউলার যে ইকুয়েশনটা, যেটা হচ্ছে এইটা হচ্ছে স্যাম্পল ভ্যালু, দেন ইট ইজ কনভার্টেড টু এফএক্স, যেখানে লগারিদমিক অপারেশন গুলো করা হয়। এবং মিউটা হচ্ছে গিয়ে তোমার কম্প্রেশন প্যারামিটার। এই মিউটা হচ্ছে কম্প্রেশন প্যারামিটার, যার ভ্যালু হচ্ছে মিউ ইকুয়াল টু 255। x is the normalized integer to be compressed, তার মানে যে যাকে আমি কম্প্রেস করতে চাচ্ছি, তার মানে ইনপুট সিগন্যালটা, ঠিক আছে? ইনপুট সিগন্যালটা যেটা নরমালাইজড ইন্টিজার। নরমালাইজড মানে কি, আমি যদি ধরো স্যাম্পল যদি ধরো আমার 8টা আছে, ঠিক আছে? স্যাম্পল আমি প্রথম স্যাম্পলের ভ্যালু টোটাল স্যাম্পল দিয়ে ভাগ করলে আমরা নরমালাইজড ভ্যালু পাই, ঠিক আছে? যে স্যাম্পলটা পাঠাবো তাকে আমি টোটাল দিয়ে ভাগ করলে আমি নরমালাইজড ভ্যালু পাবো। এটার জন্য যে স্যাম্পলের ভ্যালু বাই নরমাল টোটাল আমার কতগুলা ভ্যালু আছে, তো সেটা দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে নরমালাইজড ইন্টিজার পাবো, ঠিক আছে? তো এইভাবে অপারেশনটা করা হয়। এটা দেখো লগারিদমিক সিগন্যাল একটা, এটা নরমালাইজড ইনপুট, এটা হচ্ছে কম্পাউন্ডেড সিগন্যাল, এটা সিগন্যাল এটা কম্প্রেশন করা হলো। ওকে, তো মিউলাটা এভাবে কাজ করছে। এই যে পিসওয়াইজ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন টু দিস কম্প্রেশন ইকুয়েশন এখানে প্লট করা হয়েছে। ডিউরিং কম্প্রেশন কি করা হয়, দ্য লিস্ট সিগনিফিক্যান্ট আছে, এখানে প্রসেস গুলোও ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে করা হয়, এখানে একটু দেখানো হয়েছে। লিস্ট সিগনিফিক্যান্ট বিটস অফ লার্জ অ্যামপ্লিটিউড ভ্যালুস আর ডিসকার্ডেড। এখানে কিভাবে কম্প্রেশনটা করা হয়, যে লার্জ অ্যামপ্লিটিউড ভ্যালু, যে লগারিদমিক অপারেশনে তো ওইটাই হচ্ছে আলটিমেটলি, যে লিস্ট সিগনিফিক্যান্ট বিটস অফ লার্জ অ্যামপ্লিটিউড ভ্যালুস আর ডিসকার্ডেড, the number of insignificant bits deleted in encoded into a special field of the compressed code format called the chord. তার মানে যে কম্প্রেসড করার পরে যে ভ্যালুগুলো আমরা কোড ফরম্যাটে পাচ্ছি, কোডিংটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের chord বলে, এটা কম্প্রেস সিগন্যাল। এখানে দেখি, একটু দেখলে বোঝা যাবে। ফাইনালি না, দাঁড়াও একটু দেখে নিই। দা পোলারিটি বিট থাকে, আচ্ছা, একটা সিগন্যালকে এভাবে ফ্রেমিং করা হয়, ঠিক আছে? এভাবে ফ্রেমিং করা হয়, যেখানে একটা বিট থাকে, প্রথম বিটটা হচ্ছে সাইন বিট, তার মানে পজিটিভ অর নেগেটিভ। এটা 1 মানে পজিটিভ, 0 মানে নেগেটিভ, এটা সাইন মিন করে প্রথম বিটটা। দেন এই তিনটা বিট দিয়ে হচ্ছে কর্ড, মানে কম্প্রেসড সিগন্যালটাকে তোমার ইয়ে করে, এক্সপ্রেস করে এটা দিয়ে। দেন 4 বিট স্টেপস কিছু সিগন্যাল থাকে। এখানে যেটা করা হচ্ছে এনকোডিং টেবিল, এটা হচ্ছে এনকোডিং টেবিল, এটা ইনপুট ভ্যালুস, এটা কম্প্রেসড কোড, এটা কম্প্রেসড কোড। এটা আমাদের কম্প্রেসড কোডের মধ্যে দুইটা পোরশন আছে, একটা হচ্ছে কর্ড আর একটা আছে তোমার স্টেপস। কর্ডটা হচ্ছে কর্ডের বিটস গুলা, দেখো কর্ডের যে বিটস গুলা সেগুলো হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট যে বিটস গুলা, সেগুলাকে একটা কোডেড ফর্মে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, প্রথম 8টা বিট, যে এই 8টা বিটকে তোমার এখানে কম্প্রেস ফর্মে এক্সপ্রেস করা হয়। এখানে 1টাকে এক্সপ্রেস করা হয়েছে 0 0 0,
দেন পরের বিটটাকে আচ্ছা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে এখানে তোমার কয়টা বিটস এখানে বলে দেওয়া আছে কিনা একটু দেখি। দ্য নাম্বার অফ ইনসিগনিফিক্যান্ট বিটস ডিলিটেড ইজ এনকোডেড ইনটু আ স্পেশাল ফিল্ড, যাকে বলা হয় কর্ড। তার মানে এই লিস্ট সিগনিফিক্যান্ট যতগুলা বিটস আছে যেগুলো অপ্রয়োজনীয়, সেই বিটস গুলাকে আমরা একটা নির্দিষ্ট কোডে কনভার্ট করে ফেলি, যেটাকে বলে কর্ড। ঠিক আছে, যেটাকে বলা হয় কর্ড। আচ্ছা ঠিক আছে, তো এখানে পোলারিটি বিটের কাজ কি? পোলারিটি বিট হচ্ছে তোমার প্লাস অর মাইনাস মিন করে, 1 হচ্ছে পজিটিভ ইন্টিজার ভ্যালু মিন করে। An 8-bit new code word is composed of one polarity bit, একটা polarity bit থাকে, 3-bit chord থাকে, আর 4-bit steps থাকে, যেটা একটু আগেই বললাম, এটা তো দেখলাম। আচ্ছা, এভাবে করে এক্সপ্রেস করা হয়। তার মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিটস গুলো দেখো 000, তারপরটা আসছে এটাকে এক্সপ্রেস করা যায় 001, দেন আমার পরেরটাকে এক্সপ্রেস করা হচ্ছে 010। ঠিক আছে, ডিপেন্ড করছে এই যে এটার ভ্যালু কত। ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিটস গুলোর ভ্যালুর উপরে ডিপেন্ড করে একটা নির্দিষ্ট কোড ইউজ করা হচ্ছে। পরেরটার জন্য এই কোডটা ইউজ করা হচ্ছে, এটার জন্য এই কোড 001 ইউজ করা হচ্ছে, তারপরেরটার জন্য 00000, এটার জন্য ইউজ করা হচ্ছে 010। এভাবে করে প্রত্যেকটা লিস্ট সিগনিফিক্যান্ট বিটের জন্য এভাবে করে এক্সপ্রেশন কোডটাকে ডিজাইন করা হচ্ছে। আর লাস্টের এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই চ্যাপ্টার লাস্টের যে তার চ্যাপ্টার তোমার ইনফরমেশন সেভাবে করে দিচ্ছে। লাস্ট এগুলো আর কম্প্রেস করা হয় না। ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিটস গুলাকে কম্প্রেস করে ফেলা হয়। ওকে, কারণ কি লিস্ট সিগনিফিক্যান্ট বিটস গুলাই কিন্তু হায়ার ভ্যালুটা তোমার এক্সপ্রেস করে। ওকে, এই পার্টটাকে শুধু কম্প্রেস করা, তার মানে লার্জার ভ্যালু গুলাকে কম্প্রেসড ফর্মে পাঠানো হচ্ছে। লিস্ট সিগনিফিক্যান্ট বিটস গুলাই তো আমার এখানে হায়ার লার্জ ভ্যালু গুলাকে এক্সপ্রেস করবে, তাই না? এই ভ্যালু গুলাকে এখানে কম্প্রেস করে ফেলা হচ্ছে। আচ্ছা, ডিউরিং এক্সপানশন নিউ ল কোড ইজ ইনভার্টেড अगेन টু রিস্টোর দ্য অরিজিনাল কোড। এটা কি জাস্ট একটা ইনভার্স ট্রান্সফরমেশন করে আবার রিকভার করা। তো এটা হচ্ছে এক্সপানশনের ইকুয়েশন। তাহলে এই যে ইনভার্সনটা আবার কি করা হয়, যে এখানে যে কোডিংটা করা হয়েছিল, কম্প্রেসড করা হয়েছিল, সেগুলোকে আবার এক্সপান্ড করা। ঠিক আছে, তাহলে লিস্ট সিগনিফিক্যান্ট বিটস গুলাকে আবার এক্সপান্ড করে দেওয়া হয়। এই হচ্ছে বেসিক অপারেশন অফ তোমার কোম্পানি, নিউ ল কোম্পানি। দেন এটা হচ্ছে এল কোম্পানি। এলো কোম্পানিং এর প্রসেস গুলাও অলমোস্ট এইভাবেই কাজ করে, বাট এটাকে আমরা একটু প্রসেসটাকে পুরো ডিটেইলে দেখলাম কিভাবে করা হয়। এলো কোম্পানিং এ যেটা করা হয় এটা হচ্ছে সিসিআইটিটি স্ট্যান্ডার্ড কনসালটেটিভ কমিটি ফর ইন্টারন্যাশনাল টেলিফোনি এন্ড টেলিকম রিকমেন্ডেড কোম্পানিং স্ট্যান্ডার্ড ইউজেস অ্যাক্রস ইউরোপ। ইউরোপে এটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। এখানে 12 ম্যাগনিটিউড বিটস থাকে, 12টা বিটস, এখানে মনে হয় 13 ছিল না, হ্যাঁ এখানে ছিল তোমার টোটাল 13 বিটস, যেটা বলছিল এটা স্ট্যান্ডার্ডে 13 বিটস, এখানে হচ্ছে 12 বিটস। ঠিক আছে, এইটুকুই পার্থক্য, এখানে 13 বিটস ছিল, এখানে 12 বিটস। কম্প্রেশনটা ডিজাইন করা হয় এই ফাংশনটা দিয়ে, fx signum x ax by 1 plus ln a, এখানে একটা লগারিদম অ্যাপ্লাই করা হয়েছে। আর এটা হচ্ছে এখানে কম্প্রেশন প্যারামিটার, যার ভ্যালু হচ্ছে 87.6। ঠিক আছে, কম্প্রেশনটা অলমোস্ট একই প্যাটার্নেই ফলো করে, যে এটা নরমালাইজড ইনপুট, এটা কম্পাউন্ডেড সিগন্যাল। ঠিক আছে, এই প্যাটার্নে তোমার লগারিদমিক প্যাটার্নে চেঞ্জ হচ্ছে সিগন্যালটা, ইনপুটের সাথে আউটপুটটা লগারিদমিক প্যাটার্নে চেঞ্জ হয়। তার মানে লোয়ার সিগন্যালস গুলোর জন্য আমি হায়ার প্রেসিশন পাচ্ছি, হায়ার ভ্যালু গুলোর জন্য লোয়ার প্রেসিশন পাচ্ছি। ঠিক আছে, নিচের ভ্যালু গুলা এই যে দেখো লোয়ার ভ্যালুস গুলো বেশি চেঞ্জ হচ্ছে, ইনপুটের সাথে আউটপুটটা বেশি চেঞ্জ হচ্ছে, ইনপুটটা কম চেঞ্জ হয় কিন্তু আউটপুটটা বেশি চেঞ্জ হচ্ছে। কিন্তু হায়ার প্রেসিশনে কি হচ্ছে, হায়ার প্রেসিশনে ইনপুট চেঞ্জ হচ্ছে বাট আউটপুট আর চেঞ্জ হচ্ছে। তো এটাই হচ্ছে হায়ার ভ্যালুস গুলাকে কম্প্রেস করে দিচ্ছে। তো দিস ইজ দা বেসিক টু ল। ঠিক আছে, নিউ ল আর এ লটা আমরা জাস্ট ডেফিনিশনটাই করলাম, যে কিভাবে কাজ করে সেটা শুধু নিউ লতে। ঠিক আছে, এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে তোমাদের? নেই?
আচ্ছা, এরপর আমরা তাহলে পরের টপিকে চলে যাই, ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন। তোমাদের ইয়ে দিয়েছি আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা দিইনি মনে না হয়। না, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই। আরো 10 মিনিট আছে নাকি? 10 মিনিট আছে নাকি তোমাদের? না, সময় শেষ নাকি? না, সময় আছে আরো 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট পড়াই তাহলে আরো। তারপরের টপিকটা হচ্ছে ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন। এটা কি করে? এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এটাও কিন্তু পিসিএম, ঠিক আছে? বাট এখানে বলেছে ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন, তার মানে সামথিং হ্যাপেনিং। তো ডিপিসিএম ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ভ্যারিয়েশন অফ পিসিএম। পিসিএম এর আরেকটা ভার্সন হচ্ছে ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন বা ডিপিসিএম। It also involves the 3 basic steps of PCM. তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ এখানেও হবে, ঠিক আছে? এখানেও এই তিনটা স্টেপে কনভার্সন হবে অ্যানালগ থেকে ডিজিটাল। কিন্তু বাট ইন কেস অফ ডিপিসিএম, হোয়াট ইজ কোয়ান্টাইজড ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল স্যাম্পল এন্ড ইটস প্রেডিক্টেড ভ্যালু। এটা হচ্ছে ডিপিসিএম এর প্রিন্সিপাল অফ অপারেশন। মেইনলি যেটা করা হয় যে আমরা কোয়ান্টাইজেশন কাকে করছিলাম এতদিন, স্যাম্পল করার পরে, স্যাম্পলিং করার পরে যে স্যাম্পল ভ্যালুগুলো পাচ্ছি, সেই স্যাম্পল ভ্যালুগুলোকে আমরা কোয়ান্টাইজ করি, রাইট? এখানে একটু এঁকে দেখাতে পারলে ভালো হতো। স্যাম্পলিং করার পরে যে স্যাম্পলস গুলো পাচ্ছি সেটাকে আমরা কোয়ান্টাইজেশন করি নরমালি, তাই না? কিন্তু এখানে ডিপিসিএম এ কি করে? পুরা স্যাম্পলের ভ্যালুটাকে কোয়ান্টাইজ না করে সে কি করে? What is quantized is the difference between the actual sample and its predicted value. তার মানে আগের ভ্যালুটা, প্রেডিক্টেড ভ্যালু বা এক্সপেক্টেড ভ্যালু বলতে পারো। প্রেডিক্টেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু, এই ডিফারেন্সটাকে সে কোয়ান্টাইজ করে, ঠিক আছে? এখানে দেখো কিভাবে প্রসেসটা করা হয়, আগে একটু বলি তাহলে ওখানে বুঝতে সুবিধা হবে। When a voice or video signal is sampled at a high rate, যখন আমরা স্যাম্পলিংটা হাই রেটে করব তখন কি হবে? দুইটা স্যাম্পলের মধ্যে ডিফারেন্সটা কম, ঠিক আছে? দুইটা স্যাম্পলের ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কমে যায়। Voice and video signal is sampled at a rate slightly higher than the Nyquist rate. Nyquist rate এর চেয়ে যখন আমি একটু হাই রেটে স্যাম্পলিং করব তখন কি দেখা যায়? The resulting sample signal exhibit a high degree of correlation between, মানে রেজোলিউশনটা ভালো হয়। তখন রেজাল্টিং স্যাম্পল সিগন্যাল গুলোর মধ্যে একটা হাই ডিগ্রি অফ কোরিলেশন থাকে, তার মানে ডিফারেন্সটা কমে যায়। যে স্যাম্পল টু স্যাম্পল ডিফারেন্স কমে যায়, তাহলে হাই ডিগ্রি অফ কোরিলেশন এখানে মেইনটেইন হচ্ছে। স্যাম্পল টু স্যাম্পল ভ্যালু কমে যাচ্ছে, তার মানে আমি এটাকে আরো বেশি ট্র্যাক করতে পারছি সিগন্যাল থেকে সিগন্যালের ডিফারেন্সটাকে, ঠিক আছে? তো টু এনকোড আ সিগন্যাল উইথ লেস নাম্বার অফ বিটস, যদি আমি, আমার উদ্দেশ্য কি, মূলত উদ্দেশ্য কি এটার, যে আমাদের ডিজিটাল সিগন্যালের ডিসঅ্যাডভান্টেজ কি? আসলে ব্যান্ডউইথ, রাইট? বেশি ব্যান্ডউইথ লাগে। তার মানে আমার বিটসে যেহেতু আমি কনভার্ট করছি, বিট সংখ্যার কারণে আমার কিন্তু ব্যান্ডউইথ অনেক বেড়ে যাচ্ছে। তাহলে আমার ওভারঅল উদ্দেশ্য কি হবে? সবসময় আমি এটাকে এমন ভাবে এনকোড করা বা এটাকে এমন কিছু প্রসেস অ্যাপ্লাই করা, যেটা আমি নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনেও করলাম, যেখানে আমার বিটস কমে গেল, ঠিক আছে? এটা কম্প্রেশন অ্যাপ্লাই করেছে। আর এখানে কি করবে? ওভারঅল ডিজিটাল করার সময় এমন একটা প্রসেস অ্যাপ্লাই করবে যেন আমার বিট সংখ্যাটা কম হয়, ঠিক আছে? লেস নাম্বার অফ বিটস যাতে লাগে। To encode a signal with less number of bits, consider a scheme where instead of transmitting the sample, the difference between the sample is transmitted. এটা একটু ব্যাখ্যা করি পরে, এখানে এক কথায় বোঝা যাবে না। আমরা আবার ওই সিগন্যালটাতে চলে যাই, এটাতে চলে যাই। আচ্ছা, এখানে ধরো আমি কিভাবে বলবো, ধরো এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল, ঠিক আছে? এখানে একটা স্যাম্পল আমার, এখানে আরেকটা স্যাম্পল আছে, ঠিক আছে? এখানে আরেকটা স্যাম্পল আছে। এখন এই স্যাম্পলটার ভ্যালু আছে এখানে, এটার ভ্যালু, আর এই স্যাম্পলটার ভ্যালু হচ্ছে আমার এই জায়গায়। এই দুটা ডিফারেন্স হচ্ছে এইটুকু মাত্র, রাইট? এইটুকু মাত্র, অল্প একটু ডিফারেন্স। তা এখন আমি যদি এই ফুল অ্যামপ্লিটিউডটাকে পাঠাই, মানে ফুল ভ্যালুটাকে পাঠাই, সেকেন্ড স্যাম্পলটা ধরো, সেকেন্ড স্যাম্পলের ফুল ভ্যালু পাঠাতে আমার বিটস কম লাগবে নাকি দুইটা ডিফারেন্স পাঠাতে কম লাগবে? বোঝা যায় কি বলছি? আমি বলছি যে পুরা স্যাম্পলের ভ্যালুটা হচ্ছে এটা, এখানে ধরো, এখানে এই বরাবর ধরো এখানে আছে, হ্যাঁ এখানে আছে তো। আর সেকেন্ড আগের স্যাম্পলের ভ্যালুটা ছিল এখানে। এখন দুইটার ডিফারেন্স কতটুকু? এইটুকু মাত্র।
এখন এইটুকু ভ্যালু পাঠাতে আমার বেশি বিট লাগবে না ফুল এই পুরো অ্যামপ্লিটিউডটাকে পাঠাতে বেশি বিটস লাগবে? পুরো অ্যামপ্লিটিউড পাঠাতে বেশি বিটস লাগবে নাকি ডিফারেন্স পাঠাতে বেশি বিটস লাগবে সেটাই জিজ্ঞেস করছি। কি বলতে পারবা না? ডেফিনেটলি আমি যদি এটাকে স্যাম্পলিং করি, এটাকে যদি আমি এই ডিফারেন্স ভ্যালুটাকে যদি আমি কোয়ান্টাইজেশন করি, তাহলে আমার নাম্বার অফ লেভেলস কম লাগবে। এটার জন্য আমার একটা লেভেল দিয়ে আমি হয়তো এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং একটা বিটস দিয়ে পাঠানো যাবে যদি আমি অনেক স্যাম্পলিং রেট হাই রাখি। আর যদি স্যাম্পলিং রেট মোটামুটি রিজনেবল হয়, যে খুব বেশি হাই না খুব বেশি লো না, নাইকুয়েস্ট রেটের চেয়ে একটু বেশি, যেটা ডিফারেন্সিয়াল পাস করে বলছে যে নাইকুয়েস্ট রেটের চেয়ে বেশি আছে, তখন আমি যেটা করছি দুইটার ডিফারেন্সটাকে আমি কোয়ান্টাইজ করব। ঠিক আছে, পুরো ভ্যালুটাকে কোয়ান্টাইজেশন না করে আমি যখন এইটুকু ভ্যালুকে কোয়ান্টাইজেশন করব, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। আচ্ছা, যখন আমি এই দুইটা স্যাম্পলের ডিফারেন্সকে কোয়ান্টাইজ করব, তখন আমার নাম্বার অফ লেভেলস কম লাগবে কোয়ান্টাইজেশনে এবং নাম্বার অফ বিটসও কম লাগবে। ঠিক আছে, বোঝা যায় কথাটা? ক্লিয়ার নাকি? ইয়েস ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, কারণ কি আমার অ্যামপ্লিটিউড যেহেতু এটা কম, আমার এত ছোট একটা অ্যামপ্লিটিউড, ছোট্ট একটা ভ্যালুকে আমি একটা লেভেল দিয়ে কোয়ান্টাইজ করতে পারবো এবং সেটাকে একটা বিটস দিয়ে পাঠাতে পারবো। এখন কোয়ান্টাইজেশন ডিফারেন্সিয়াল পাস কোড মডুলেশনে হচ্ছে কি বলতেছে, আমার দুইটা স্যাম্পলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নাইকুয়েস্ট রেটের চেয়ে একটু বেশি। ঠিক আছে, তার মানে কি একেবারে এত ঘিজিঘিজি না হলেও মোটামুটি একটা ডিফারেন্স আছে, এই পর্যন্ত ধরো ডিফারেন্স, তাহলে একটা মোটামুটি একটা রিজনেবল একটা ডিফারেন্স এই দুইটা স্যাম্পলের মধ্যে আছে। তো এটাকে একটা বিটস দিয়ে না হলেও আমার নাম্বার অফ বিটস কিন্তু কমে যাবে। পুরা স্যাম্পলটাকে পাঠাতে গেলে যে পরিমাণ আমার কোয়ান্টাইজেশন লেভেল লাগতো, বা কোয়ান্টাইজেশন লেভেল বাড়লে তো আমার নাম্বার অফ বিটসও বেড়ে যাবে, তাই না? লেভেল যত বাড়বে, এই লেভেলগুলো যত বেশি হবে, যেখানে যে লেভেলগুলো আঁকা আছে এগুলা যত বেশি হবে, ততই কিন্তু আমার বিটস বেশি লাগছে। যখন আমার লেভেলস আমি যদি বলি যে এইটুকু অ্যামপ্লিটিউড মাত্র, এইটুকুকে আমি দুইটা লেভেলে ভাগ করে পাঠালেই হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার বিট সংখ্যাও কমে যাবে, রাইট? তাহলে এই কনসেপ্টটাতেই তোমার ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশনটা কাজ করছে। এখানে যেটা বলা হয়েছে খেয়াল করো, নিচে যেটা বলা হয়েছে, হ্যাঁ এখানে when a voice signal is sampled at a slightly higher rate than Nyquist rate, Nyquist rate এর চেয়ে একটু বেশি রেটে যখন স্যাম্পলিং করা হচ্ছে সিগন্যালটাকে, তখন কি ঘটনা ঘটতেছে, তখন আমাদের সিগন্যাল স্যাম্পলের সাথে স্যাম্পল টু স্যাম্পল কোরিলেশনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, স্যাম্পল টু স্যাম্পলের মাঝখানে কোরিলেশনটা বেড়ে যাচ্ছে। ডিফারেন্সটা আমার তোমার যখন আমি একটু স্লাইটলি হায়ার রেটে কম ইয়ে করছি, তখন স্যাম্পল থেকে স্যাম্পলের ডিফারেন্সটা যেহেতু কম, তাহলে ওদের মধ্যে সম্পর্কটা বেশি বেটার পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে একটা থেকে আরেকটা ডিফারেন্স কম, তাহলে সম্পর্ক ভালো না, কোরিলেশন ভালো ওদের মধ্যে। তো এনকোড, এই সিগন্যালটাকে যখন আমি এনকোড করতে চাইবো, তখন আমি লেস নাম্বার অফ বিটস দিয়ে এনকোড করতে পারবো। কনসিডার আ স্কিম হোয়ার ইনস্টেড অফ ট্রান্সমিটিং দ্য স্যাম্পল ভ্যালুজ, এখানে আমরা এমন একটা স্কিম ফলো করছি যেখানে পুরো স্যাম্পল ভ্যালুটাকে আমরা ট্রান্সমিট না করে, if we transmit the difference between the sample values, the value of the end sample may be estimated by the previous sample values. তার মানে কি, যদি আমরা এখানে দুইটা স্যাম্পলের ডিফারেন্সকে ট্রান্সমিট করি, তাহলে আমরা কিভাবে রিসিভারে এটা রিকভার করব, রিসিভারে আমি কিভাবে রিকভার করব, দ্য ভ্যালু অফ দ্য এন্ড স্যাম্পল, তার মানে এন্ড স্যাম্পল ভ্যালুটা আমি রিকভার করতে পারবো, মে বি এস্টিমেটেড বাই দ্য নলেজ অফ প্রিভিয়াস স্যাম্পল ভ্যালু। তার মানে আগের স্যাম্পলটা তো আমাকে চলে এসছে, ইনিশিয়াল যে স্যাম্পলটা সেটা কিন্তু আমি জানি। এখানে আমার প্রথম স্যাম্পলটা ধরো, আমি এটা মিস করেছি বলার সময়, এখানে আমার প্রথম স্যাম্পলের ভ্যালুটা আমি ফুললি পাঠিয়ে দিয়েছি, ধরো এই স্যাম্পলটা আমি পাঠিয়ে দিয়েছি, এই স্যাম্পলটাকে আমি পাঠিয়ে দিয়েছি। এখন যদি পরের স্যাম্পলটা আমার এখানে হয়, ঠিক আছে, তাহলে আমি এটার ডিফারেন্সটা এখন পাঠাবো, এইটার স্যাম্পলের সাথে এইটার ডিফারেন্স, পুরো স্যাম্পলের ভ্যালু পাঠাবো না, এই স্যাম্পলের ভ্যালুটাকে না পাঠিয়ে আমি এই ডিফারেন্সটাকে পাঠাবো, এই অংশটাকে পাঠাবো। ঠিক আছে, কোনটাকে পাঠাবো, আমি এই যে ডিফারেন্সটা পেলাম এই ডিফারেন্সটাকে পাঠাবো। ঠিক আছে, এই ডিফারেন্সটাকে পাঠালে আমি কিভাবে তাহলে আমি এই স্যাম্পলের ভ্যালুটা রিকভার করব, তখন আমি যে আগের স্যাম্পলের ভ্যালুটা আমি জানি, ওইটার সাথে আমি এটাকে যোগ করে দিব, তাহলে আমি সেকেন্ড স্যাম্পলের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, কথা পরিষ্কার?
Yes, ma'am. আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এখানে হলে কি হবে? এখানে ধরো এই স্যাম্পলটা আমার দিয়েছে, এর পরের স্যাম্পলটা এখানে আছে। এখন আমি এই দুইটা ডিফারেন্সকে পাঠালাম, এই দুইটা ডিফারেন্স ধরো এইটুকু, রাইট? এইটুকু ডিফারেন্স যখন আমি পাঠালাম, এখন আমি আগের স্যাম্পলের ভ্যালু জানি, ডিফারেন্স জানি, সেকেন্ড স্যাম্পল কিভাবে পাবো বলো তো? ম্যাম ল্যাব আছে আমার। ম্যাম ফার্স্ট স্যাম্পলের সাথে ডিফারেন্স অ্যাড করে দিলে সেকেন্ড স্যাম্পলের পেয়ে যাবো। না, এখন যেটা করতে হবে, বিয়োগ করতে হবে। আগের স্যাম্পল থেকে এই ডিফারেন্সকে বিয়োগ করলে আমি পরের স্যাম্পলটা পাবো, রাইট? এটা ডিপেন্ড করছে স্লপের Yes, উপর। ma'am. স্লপটা কি আপার স্লপ, মানে ইনক্রিজিং স্লপ না ডাউন স্লপ, এটার উপর ডিপেন্ড করছে। তো এই জন্য হচ্ছে ওই যে একটা পোলারিটি মেইনটেইন করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসে চলে যাও, নেক্সট দিন তাহলে আমরা একটু এটা ব্যাখ্যা করে পড়বো। ঠিক আছে, জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও সবাই।